দেখুন, একটা ভালো খবর বেরিয়েছে বর্তমান পত্রিকার আজকের পেপার, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সোমবার 29 জানুয়ারি 2024। এখানে একটা হেডলাইন দিয়েছে, একদম ফার্স্ট পেজের ফার্স্ট খবর, বদলাচ্ছে পোশাক সিভিক ভলেন্টিয়ারদেরও খাকি উর্দি জিজ্ঞাসা। তাহলে বিষয়টা কি, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিছু কিছু সুখবর আনছে সরকার, যার মধ্যে পোশাকটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার সাথে সাথে যে তাদের অ্যাডহক বোনাস সেটা করে দিয়েছে 5300 টাকা, 60 বছরের চাকরি করে দিয়েছে, তার সঙ্গে করে দিয়েছে যদি কর্তব্যরত অবস্থায় কেউ মারা যায় তার পরিবারের চাকরি, এবং আরও অন্যান্য সুবিধা যেগুলো সিভিক ভলেন্টিয়াররা দাবি করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে 2024-এর ভোটের আগে সমস্ত রকম দাবি পূরণ করে দেওয়া হবে। আর এই পোশাকের ব্যাপারটা কি, খবরে কি বলছে দেখুন, বলছে যে আকাশি রঙের জামা আর নীল প্যান্ট সিভিক ভলেন্টিয়ারদের এই পোশাককে ডিউটি করতে দেখা যায়। খাকি উর্দির পুলিশদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ডিউটি করলেও পোশাকের কারণে কিন্তু সহজেই তাদের পৃথক পরিচয় চিহ্নিত করা যায়। এর ফলে বিভিন্ন সময় উত্তেজিত জনতা বা রাজনৈতিক সংঘর্ষের সহজ টার্গেট হয়ে যান তারা। তাই এবার পুলিশদের মতোই খাকি উর্দি চান সিভিক এবং ভিলেজ পুলিশের কর্মীরা, আর তাদের দাবির সঙ্গে সহমত স্টেট পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তারা। সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। শীঘ্রই এ বিষয়ে পুলিশ ডিরেক্টরেট থেকে নবান্নে প্রস্তাব যাবে বলে জানা যাচ্ছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে লোকসভা ভোটের আগেই এই সহযোগী পুলিশ কর্মীদের খাকি উর্দিতেই কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য পুলিশে সিভিক, ভিলেজ পুলিশ আর কর্মবন্ধুদের মোট সংখ্যা হচ্ছে 2 লক্ষেরও বেশি। মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এই পদগুলোকে তৈরি করেছিলেন। ট্রাফিক নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, এই সমস্ত থানার দৈনন্দিন কাজকর্মে আপাতত তারাই কিন্তু বড় ভরসা। শুরুতে সিভিক বা ভিলেজ পুলিশের নির্দিষ্ট কোনো পোশাকই ছিল না। জেলা বা কমিশনারেটের ভিত্তিতে ইউনিফর্ম আলাদা আলাদা হতো। কয়েক বছর আগে সিভিকদের জন্য আকাশি জামা আর নীল প্যান্ট এবং ভিলেজ পুলিশদের জন্য নীল রঙের পোশাক নির্দিষ্ট করা হয়। এটার কিন্তু একটা খুব সমস্যা হচ্ছিল, ভিন্ন ভিন্ন পোশাক ভিন্ন ভিন্ন জায়গায়। তারপর যখন এটা একটা রাজ্য স্তরে ঠিক করে দেওয়া হয়, নির্দিষ্ট পোশাক থাকবে, সেটার ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়, চেনা যায় ঠিকঠাকভাবে। বর্তমান পোশাকে বিভিন্ন জায়গায় ডিউটি করতে গিয়ে তাদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তার বিস্তারিত বিবরণ উঠে আসে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার কমিটি আয়োজিত সহযোগী পুলিশ কর্মীদের সম্মেলনে। ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাস্য জাউত, নামটা হচ্ছে বিজিতাস্য রাউত, কোঅর্ডিনেটর শান্তনু সিনহা ছিলেন। তাছাড়া রাজ্য পুলিশের শীর্ষ কর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন সম্মেলনে। সেখানে সিভিক ভলেন্টিয়াররা জানান যে কোনো গোলমাল ঠেকানো বা আইন অমান্য কর্মসূচিতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা সব ক্ষেত্রেই তাদের পুলিশের সঙ্গে মিশেই করতে হয়। কিন্তু খাকি উর্দি না থাকায় উত্তেজিত জনতার চোখে সহজেই চিহ্নিত হয়ে যান তারা। ফলে আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা যেমন বাড়ে, তেমনই নানা অভিযোগ এবং মামলা মোকদ্দমায় কিন্তু তাদেরকে জড়িয়ে দেওয়া সহজ হয়। তাই পুলিশের মতো খাকি উর্দিই দাবি করছেন তারা। এতে তাদের সামাজিক সম্মানও বাড়বে বলে তারা মনে করছে। অবশ্যই যদি খাকি উর্দি পায় তাহলে তো সম্মান বাড়বেই। পাশাপাশি সহযোগী পুলিশ কর্মীরা বেতন বৃদ্ধির দাবি কিন্তু তুলেছেন। সামান্য বেতনে সংসার চালানো বড় সমস্যা হয়ে উঠেছে বলে ওই সম্মেলনে সোচ্চারণ সিভিক ভলেন্টিয়াররা। সেই দাবিও পুলিশের ওয়েলফেয়ার কমিটি বিবেচনা করছে বলে খবর। বিজিতাস্য রাউত বলেন যে সিভিকদের উর্দি বদলের দাবির সঙ্গে আমরা সহমত, কারণ তারা সহজেই পুলিশের থেকে আলাদা বলে চিহ্নিত হয়ে পড়ছেন। বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তাদের বেতন বৃদ্ধির জন্য কমিটি সংশ্লিষ্ট মহলে দরবার করবে বলে জানান ওই কথা। তবে ওয়াকিবহাল মহল মনে করছে এই সিদ্ধান্তের পিছনে আরও গূঢ় কোনো কারণ আছে। আইনি নিষেধাজ্ঞাকে আড়াল করে সিভিক ভলেন্টিয়ারদের ভোট সহ অন্যান্য কাজে ব্যবহারের জন্যই কিন্তু পোশাক বদলের এই তোড়জোড় কিনা, সেই প্রশ্ন কিন্তু করছে বিরোধী শিবির। দর্শক, আপনার এই ব্যাপারটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আপনি কি সাপোর্ট করছেন সমস্ত সিভিক ভলেন্টিয়ার খাকি উর্দি পাক, নাকি সাপোর্ট করছেন না? অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়া।